বন্ধুরা, গরম ভাতে যদি এই রকম ঝিঙে কষা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না। এটা আপনারা ভাত, রুটি, পরোটা দিয়ে খেতে পারবেন। অবশ্যই ট্রাই করবেন। আর যদি ভালো লেগে থাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন আর সুস্থ থাকুন। আজকের মতো আসি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। চলে এলাম একটা নিরামিষ রেসিপি নিয়ে, ঝিঙের। এখানে ঝিঙে কষা। এখানে আমি 500 গ্রাম ঝিঙে নিয়েছি। ঝিঙে ছিলে টুকরো টুকরো করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এখানে কচি ঝিঙেটা নিতে হবে, তাহলে খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি নিয়েছি একটা বড় আলু ছিলে ডুমো ডুমো করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ছোট ছোট পিস করলেই খেতে খুব ভালো লাগবে, মশলাটা ঢুকবে। মোটা করলে আপনাদের ইচ্ছে করলে আপনারা মোটাও রাখতে পারেন, কিন্তু আমি এখানে ছোট ছোট করে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি দিয়েছি সরিষার তেল, দিয়েছি পরিমাণ মতো, খুব অল্প পরিমাণ, 2 চামচের থেকে একটু বেশি দিয়েছি, বড় চামচের। এবার তেল গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি কালো জিরে। আপনারা সাদা তেলে করে নিতে পারেন, সর্ষের তেলেই রান্নাটা খুব ভালো হবে। আমি সর্ষের তেলই ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি আমি টুকরো করা আলু। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, আর দিয়ে দিচ্ছি লবণ। নুন হলুদ দিয়ে আলু প্রথমে লাল করে ভেজে নেব। আবার আলু ভাজা হয়ে গেছে। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে আলুটা ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি ঝিঙে। এখানে আমি একটা পেঁয়াজ নিয়েছি, একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা, আপনারা শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি একটু লবণ। এখানে আমি দিয়ে দিচ্ছি কাঁচা জিরে ধনের গুঁড়ো একসঙ্গে করে নেওয়া। খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি, জলে লেগে না যায় সেই জন্য সামান্য একটু জল দেব। এতে বেশি জল ব্যবহার আমি করবো না, ঝিঙে থেকেই জল বেরিয়ে যাবে। সবগুলো আমার খুব ভালো করে নেড়ে নেওয়া হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়াম করেই রেখেছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্নাটা করে নেব। মাঝে মাঝে ঢাকনা খুলে একবার করে নেড়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার ঝিঙে থেকে জল বেরোতে শুরু করেছে। এভাবে মাঝে মধ্যে ঢাকনা খুলে খুলে নেড়ে দিতে হবে। আবার আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা অবশ্য লো টু মিডিয়াম করে রাখবেন। দেখুন বন্ধুরা, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে। এবার ঘন থকথকে হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। যারা চিনিটা পছন্দ করবেন না, চিনিটা বাদ দিতে পারেন। চিনিটা দিলে ব্যালেন্স স্বাদটা আর একটু বাড়িয়ে দেবে। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো। গ্যাস বন্ধ করে দমে 5 মিনিট রেখে দেবো।